বান্দরপুরের মানুষে ভোট দিবার লাগে হইতাম নাই। এই নির্বাচন আপনারা ভোট কিটার লাগে দিতা, এই ভোট ওটার লাগে দিতা। এই সমগ্র ভারতবর্ষ সমগ্র আসামের মধ্যে যেভাবে হিংসার বাতাবরণ হয়েছে, একমাত্র দুই ভোটের মাধ্যমে যদি আমরা দেখাইয়া দিতে পারি তাহলে এর জবাব হইব। বন্ধুগণ, আপনাদের আর একটা কথা বলে দেয়ার, এই বান্দরপুরা জিপির আমরা কংগ্রেসের প্রার্থী জয় হইলে আপনারা সারা এই জিপি শুনাই দিব, আমরা হইতাম নাই। সমগ্র দক্ষিণ মঞ্চের আরো জিপি সভাপতি এখন আসেন, ভোট পেলেন জেল পর্যন্ত কাটিবা, ব্যস্ত হইতো নাই। এক সেক্রেটারি
আমরা সামনে উপস্থিত হই। বিধায়ক উপস্থিত হওয়ার কারণে এবার প্রায় 50,000 মাইনরিটি মানুষের ভোট দিছি। তাই নিয়ে আমি যাই গিয়া আমরা এবার বাঙ্গিয়ে দিতে পারছিলাম। ক্ষমতা টাকার বাড়িকে দেওয়া আমরা ক্ষমতা করতে রাষ্ট্রে ভোট দিই না, আমরা রাজ্যে যাচ্ছি কংগ্রেসের ভোট দিই। জাতীয় কংগ্রেসের তো আমরা রক্ত লাগে রক্ত দিব। যেদিন বলতেই পারিবা আমরা তার লগে নাই, আমরা লড়াই বেশিদিন লড়াই এলাকি দয়া করিয়া আপনার করে তাদের সময় অনুরোধ করিয়া আপনারা এইগুলো খান দিবা না। যেগুলো মেয়ের আছে ওগুলো হইব, যেটা অন্য জিনিস চলে ওটাও হইব। আপনার করে নিয়ে আমাকে নিয়ে বাদ হন আগামী দিনে নাকি ঠিক আছে দিতাম না, এগুলো দয়া করিয়া কথা শুনবেন। হাজির কথা কই না আর ধোকা দেই না। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখন হাইস্কুল লড়াই দুর্নীতির বিরুদ্ধে হয়। দুর্নীতির জয় হইত, দুর্নীতিগ্রস্ত মানুষের কথায় দেশ চলত। কেন এক গাঁও সভা নিছি, সারা করিমগঞ্জ নিমু, সারা বরাবলি নিমু। আমি দুর্নীতিগ্রস্ত আমার সঙ্গ ওটা হইতো নি না। দেশ সুস্থি সুন্দর রাজনীতি হইত, দেশের মানুষের তার প্রাপ্য পাইত। আজকে কতটা ট্রাক্টর, কতটা মামা টিলার এটা আগরতলা বিক্রি হয়েছে, ইট বাট্টার আছে 24,000 রেভিনিউ ভিলেজ। আসামও আছে 24,000 রেভিনিউ ভিলেজ। প্রত্যেক রেভিনিউ ভিলেজে একটা ট্রাক্টর দেওয়া হয়েছে, প্রত্যেকটা রেভিনিউ ভিলেজে দেওয়া হয়েছে। এখন আসতে দেওয়া আমরা তো কতটা রেভিনিউ ভিলেজ আছে আর কটা ট্রাক্টর। আমার তো 70 লাখ টাকা রাস্তাঘাটে সাবসিডি দিয়ে দেওয়া। এর আগে শিডিউল কাস্ট গাড়ি দেওয়া হয়েছে, মাল নিবা লাগিয়া কিতা এইচ পয়েন্টারে টাকা এইচ কমন শিডিউল কাস্টে পাইছেন বেনামিতে সব শেষ হয়েছে। আমি আগে ওখানে সব পার করিয়া আগামীতে আমি আইমু পুর যাওয়ার বাদে আইমু বাবুই না জানি বুঝা খালি পুটো লাগে আইসি বাদে আইমু মাসে 2 মাসে আইমু সমস্ত আমরা শরীর তুলিয়া ধরবো। কোন জায়গা কত জিনিস চিন্তা করার করছে চাকরি দেওয়া হয়েছে, দক্ষিণ হরমুজে চাকরি দেওয়া হয়েছে। দেখাইতাম নি হলাইতাম নাম হ্যাঁ নাম হলাইতাম নি হলাইয়ার নাম আপনার তো চাকরি খানো গেছে। আর 27 আমার লগে আছে এক কথা আলিশা নাই। আর কাগজ প্রমাণ করে এখন আইতাম চাকরি 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 কোন দিন সারা চাকরির হিসাব আমি এখন দিতে পারতাম না। আমি খালি 1 বছরের বিয়ার হল হেসর বছর আমরা তো 15-20 বছর এমএলএ আসলাম আমার বাদে। তার 2014 সাল 15 সালও তাই আগে গেছে। আর 15 চাকরি বিষয় আসলো আমার ভানু হন 15 সালও তাই আসছেন 14 সালের কথা হয়ে যায়। এর আগর আপনার রাইট করে দিব। আমি খালি 14 সালের দিয়া কোঅপারেটিভ মিনিস্টার থাকতে একটা এনডি 15টা একটা এনডি অফিসার কাছে ফিল্টার 50 টাকা আছে হাতারহান্দি, তার 1000 টাকা আছে সেটেলমেন্ট রোড করিমগঞ্জ নাম করে দিমু। তার 1000 টাকা আছে ডালোহার আসল হান্দি কামাল হোসেন প্রসেস সার্ভার খান আমল বাগিজা। তার 1000 টাকা আছে নাম বলতেন ফজলুর বেগম প্রসেস সার্ভার হালি হাদারগাম বাড়ি রেট হালি রেট থी বাকি 1005 ওটা মাত্রা আমি দেবো। তারপরে आपको आपने इमराना बेगम
নর্থ করিমগঞ্জ জানি না আমার এমএলএ বার পাইছেন কিনা শরীফনগর আব্দুল শহীদ গরিবপুর লাফাশাই আব্দুল বাসির চৌধুরী কটরসি পাঁচ না তারপরে আব্দুল মালিক, তারপরে হুসেন আহমদ, তারপরে প্রসেনজিৎ দাস স্টিমার কাঠুর নক্ষরিমগঞ্জ, বিবেকানন্দ দাস শরুবাগ নক্ষরিমগঞ্জ, রেজওয়ানা আক্তার চৌধুরী শামসুকুনা নক্ষরিমগঞ্জ, আশারানী দাস বদরপুর ধুমবস্তি, কুরবি ফোর্টগ্রেড সেটেলমেন্ট রোড, হসপিটাল রোড করিমগঞ্জ, এই 15টা করিমগঞ্জের মানুষের ভোট দেওয়ার বাদে আর নিজে কিছু করার শক্তি থাকে না। মানব লাগে ফোড়া লাগে, মানে হারাই দিচ্ছেন 3টা অক্ষর এমএলএ লাগছে, মানে লাগাইয়া দিচ্ছেন এমএলএ এগুর হয় এগুলো সারিতাম আর না এইগুলো লাগাই তাহলে মানে হারাইছেন মানুষ কাম করা লাগবো, কতদিন নিজের কাম করা লাগবো, কতদিন নিজের সম্পত্তি করা লাগবো, কতদিন খাল বিল পাহাড় পর্বত নেওয়া লাগবো। এই 5 বছর আমি করছি, 5 বছর আমি তোর করবো আবো না আবো কিছু আসছে না, এমন আর 7-8 এত ধর্ম, কত জাতি, এত গোষ্ঠী, এত ভাষাভাষীর মানুষ, অত সম্প্রদায়ের মানুষ বিশ্বের আর কোথাও নেই, একমাত্র ভারতবর্ষ আছে। এবং এই দেশটারে আমরা ঠিক রাখতাম কি রাখতাম না, আমরা এই দেশটাকে ঠিক রাখতাম। অর্থাৎ স্বাধীনতা থেকে আরম্ভ করিয়া আজও অবধি আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো বারবার এই দেশের লোকই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারা নিজের জীবন বলিদান দিচ্ছে। অতএব আমরা ভোট ভয় দেখে লাভ নাই, আমরা ভয় পাই না। কংগ্রেস যারা করি যারা আমরা ভয় পাই না, আমরা হেমন্তর ভয় দেখাই লাভ নাই, আর নরেন্দ্র মোদীর ভয় দেখাই আমরা লাভ নাই, কিছু ভয় দেখাই আমরা লাভ নাই। কংগ্রেস করি এবং এই দেশও এই ভারতবর্ষ কংগ্রেসের নেতারা বারবার নিজের জীবন বলিদান দিচ্ছেন। স্বাধীনতা আন্দোলন আরম্ভ করিয়া আইনবদ্ধ যদি আমরা পর্যালোচনা করি, কখনো আমি কইলাম আমরা দেশের নেতার রক্তর গন্ধ কখনো আমরা মাটি থাকা নিয়ে আছে এই দেশের। অতএব আমরা কংগ্রেসের নেতারা বারবার নিজের জীবন বলিদান দিচ্ছে। আমি মনে করতাম যে আপনার এখানে যে ইলেকশন হইব, ইলেকশনে মনে হয় যে পার্সেন্টেজ দেওয়া হইতো না, আমরা যে ক্যান্ডিডেট হইব সেই ক্যান্ডিডেট স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ ক্যান্ডিডেট হইব, ভালো ক্যান্ডিডেট হইব, বা ক্যান্ডিডেটের বিভিন্ন কথা বলা হইবে যে আমরা কিরকম কাজ করবো। এখানে থেকে খালি হেমন্তর গুণগান চলে, এখানে থেকে নির্দল প্রার্থী গুণগান চলে যে না এখানে চিফ মিনিস্টারে আমারে আমি অসুস্থ হয়েছিলাম আমার বাসাইছে, ওর কথা নিয়ে চলে না, তার বহুত অবদান আছে, তাই স্বচ্ছ ব্যক্তিত্ব, তাই আমার বাড়িতে এইটা যে সময় আমরা কইতে পারতাম যে না আজকের দিনে এনকাউন্টার হয়েছে, আজকের দিনে ইভিকশন হয়েছে, আজকের দিনে ভোটার দেওয়া কাণ্ড হয়েছে, এই যে অন্যায় সেই অন্যায়গুলোর কথা না হইয়া এখানের মধ্যে দেখলাম যে নির্দল প্রার্থীর ক্যাম্পেনিং চলে। এটা ক্যাম্পেনিং চলে যেটা হেমন্ত বিশ্ব শর্মা খুব ভালো মানুষ, হেমন্ত বিশ্ব শর্মার বাড়ি দেই বা দাওয়াত দিরা আমরা যেটা ভোট দিতে লাগিয়ে দিতাম, আমরা যেটা ভোট দিতে লাগিয়ে দিতাম। আর দুঃখের সাথে হইতে লাগে যে আজকের দিনও এই ধরনের যারা কথা পর যারা আমি বিধায়ক হিসাবে বললাম যে হেমন্ত বিশ্ব শর্মার ডর আর মুখর ডর আমরা দেখাই লাভ নাই। আমি দেখছি একটা মায় খান্দেন তার বাচ্চারা এনকাউন্টার করে বাইলিয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা টিভির সামনে বই আসে, এই লোক হেমন্ত বিশ্ব শর্মা, এই লোকে চিফ মিনিস্টার, এই চিফ মিনিস্টারের গুণগান করার অর্থাৎ করে কিতা অর্থাৎ হয়েছে গিয়া যে রাজ্যসভা ইলেকশনে যে উল্টা পাল্টা কিছু ক্লিয়ার হয়ে গেল,
আমার দুষ্টা কিতা কমলা খোঁজে মুখে তো দুষ্টা কিতা কমলা খোঁজে দুষ্ট হলো গিয়া মাদ্রাসা রিপিলিং দিল কমলা খোঁজে মুখে তো মারছে কমলা খোঁজে মুখে তো দুষ্টা কিতা কমলা খোঁজে দুষ্ট হইতে গিয়া হলো গিয়া যে ক্যাটেল রিজার্ভেশন দিল কমলা খোঁজে মুখে তো মারছে কমলা খোঁজে মুখে তো দুষ্টা কিতা দুষ্ট হইলো গিয়ে এমন কোনো ঘটনা হয়েছে না যে ঘটনার নিজেরা আমি নিজে সামিল করছি না এমন কোনো ঘটনা নাই কিন্তু দেখা গেছে পক্ষান্তরে আমরা দেখি যদি যে এই অঞ্চলের নেতায় কইরা যে না আমি অমুক জিনিস খাই না অমুক জিনিস খাই বা ইলেকশনের সময় কিনা হইতা ইলেকশনের কিনা হইতা হয়তো বিজেপির যারা ভোট দেয় তারা ইমান নষ্ট হয়ে যায় অর্থাৎ বিজেপির কথা যারা হয় যারা বিজেপির কথা যারা হয় যারা এরা ইমান নষ্ট হয়ে যায় আজকের দিনও যে হেমন্ত বিশ্ব শর্মার কথা কর যে হেমন্ত বিশ্ব শর্মার গুণগান গায় তার কি ইমান নষ্ট হন না তার কি ইমান নষ্ট হন না মূল্য তাহলে নষ্ট হইতো মূল্য নাই তো কত হয়েছে গিয়া মানুষকে বুর্বক বানানি এখন সীমা আছে কোন মুখের বাঁচাইতে লাগতো না কোন মুখের বাঁচাইতেও পারতো না ধর্মকে বাঁচাইতে পারতো না ধর্মকে বাঁচাইতেও লাগতো না আল্লাহর ধর্ম আল্লাহর বাঁচাইবা ভগবানের ধর্ম ভগবানের বাঁচাইবা আমরা মানুষের বাঁচাইতে পারবো আমরা মানুষের আমল করতাম বাঁচাইতে আমরা পারতাম না আল্লাহ আল্লাহর ধর্ম বাঁচাইবা ভগবানের ধর্ম বাঁচাইবা অতএব নিজের সম্পত্তি নিজের জায়গা নিজের চাকরি নিজের বাইক কন্ট্রাক্টারি এইগুলো বাঁচাইবার লাগে বিজেপির স্বর্ণপূর্ণ হইতে লাগে হেমন্ত বিশ্ব শর্মা স্বর্ণপূর্ণ হইতে লাগে আমরা যা ড্রয়িং না আমরা ড্রয়িং আমরা এবং জীবনের শেষ দিন অব্দি সেই লড়াই চলবো বিধানসভার ভিতরেও চলে যাই বিধানসভার বাইরেও চলে যাই ইনো এখন দিকে নাই যে বান্দরপুরের জীবিকা এখন দিকে নাই ইলেকশন আইসি দিকে এখন দিকে নাই ইলেকশন আইসি দিকে বক্তব্য দিলাম কিন্তু আপনার সামনে যে বক্তব্য দিলাম সেই বক্তব্য এসএমলির ভিত্তিতে মুখ্যমন্ত্রী সবুজে দাঁড়িয়ে বলছি কমলা করে আজকের দিনও সেই কথাগুলো খুঁজে দিলাম যে এইটা নাই আজকের দিনও ফেসবুক গুলো দেখা যায় না মোবাইল গুলো দেখা যায় না সবটা তো ক্লিয়ার হয়ে গেছে অতএব আমি সুর কি আমি ফির আজকে তো মোবাইলের মধ্যে আসলে সব রেকর্ড বিধানসভার ভিতরে রেকর্ড আমি যেগুলো মাত মারতাম এগুলো মাত সব জিনিস রেকর্ড হয়ে যাইব আমি বিধায়ক হিসাবে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের আমি আপনার সামনে হইয়া গেলাম যে আমি উত্তর করিমগঞ্জের বিধায়ক উত্তর করিমগঞ্জের বিধায়ক যদি কেন হয় যে না অমুক আইসেন যে অমুক তো অন্য প্রান্ত নাই কিন্তু আপনার লোকাল ভূমি উত্তর নাই পাইও নাই উত্তর করিমগঞ্জের মানুষ সাউথ করিমগঞ্জের মানুষ করিমগঞ্জ টাউনে যাওয়ার পরে উত্তর করিমগঞ্জের মানুষ যদি এখানে আমার পরে কেউ যদি কয় অমুক আর অমুক একটা দুর্ভাগ্য ব্যাপার কিছু আছে একটা তো দুর্ভাগ্য কিছু ব্যাপার কিছু হতে পারে না এবং সেই সাউথ করিমগঞ্জের মানুষ আমি এটা বিশ্বাস করি যে আমরা যখন টাউনে থাকি তখন এই অঞ্চলের মানুষের একটা বিশ্বাস থাকে না বিশ্বাস 100% বিশ্বাস থাকে যে না অমুক অমুক করিমগঞ্জ আসুন কিচ্ছু হইলে আমরা যদি কিচ্ছু হয় যদি নিজের উপর বললাম যে কিচ্ছু হয় যদি আমরা সবসময় চাইছি সেই জিনিস শেষ করার লাগে আজ এই শেষ করছি অতএব আজকের দিনও প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করিয়া বিজেপি যে ধরনের বাতাবরণ সৃষ্টি করতে চায় সেই জিনিসও যারা সমর্থন করে এর বিরুদ্ধে ভোট যেতে লাগবে বলে না যারা বিজেপির সমর্থন করেন যারা এখানে মধ্যে বিজেপির আর শক্তিশালী করার লাগে হেমন্ত বিশ্ব শর্মাকে বাইক দেওয়ার লাগে রাজ্যসভার ভোট দেওয়ার লাগে নিজের সম্পত্তি বাড়াইবার লাগে নিজের কেস করে বাঁচার লাগে নিজের সিএম অ্যান্টি করাপশনের কেস করে বাঁচার লাগে এরেস্ট করে বাঁচার লাগে যারা আমদারে যারা আপনারে বিপদে পরিচালনা করেন তার বিরুদ্ধে কি ভোট দেওয়া উচিত তাই তার বিরুদ্ধে ভোট দেওয়া উচিত অতএব আমরা যেটা চাই আমরা চাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতাম আর যে রাজনীতিতে মানুষের উপকার হয় না সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না একটা আমার কাছে না কি হয়েছে তো যদি এখানে যদি যদি হয়তো বা ডেভেলপমেন্ট কিছু ডেভেলপমেন্টের 1 বছর হয়েছে 1 নম্বর কথা 2 নম্বর কথা হয়েছে গিয়া হয়তো মানে ভুলে গেছো এই যে পঞ্চায়েতের টাকা যেগুলো আয় সেগুলা জিপি হয়ে যায় না যে বান্দরখাল জিপি দেখা টাকা দেওয়া হইব আর চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী কিছু করার নাই যে অমুক জিবি বেশি লেখা অমুক জিবি কম লেখা এই টাকাটা এলো গিয়া পপুলেশন সেন্সাস মতো টাকাটা আয় যে সমস্ত যত ভোটার আছে এই অঞ্চলে যত মানুষ আছে সেই মানুষগুলো ডাইরেক্ট দিল্লির করে টাকাটা আয় ওদের মূর্খ বানানোর একটা ইয়ে আছে আমরা যেটা বোকা পাইছি রেখে দিচ্ছি ওটাই আপনার কাছে আমি হয়ে গেলাম যে ডেভেলপমেন্ট যেটা আছে ডেভেলপমেন্ট হয়ে যাইব আমি কইলাম আপনার কাছে যে সামনে 24 ইলেকশন আছে
সবকিছু জেনারেল ইলেকশন আছে। আপনার যেটা চাইলেন নাকি তা যে নরেন্দ্র মোদীর অপসারণ করে আমরা মুক্তি পাইতাম, আমরা চাইলেন নাকি তা 26 চাইলেন নাকি আপনারা যে হেমন্ত বিশ্ব শর্মার অপসারণ করে আমরা মুক্তি পাইতাম? আমরা সবাই তো চাই। এবং এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিছু না। আজকে তো ভোটার কাণ্ড হয়েছে, থানার ভিত্তিতে একটা মানুষের মারি নিল, মারছে তো মারছে, আবার বোল্ডোজার দিয়ে কল ভাঙিলা। সেই হেমন্ত বিশ্ব শর্মারে আমার পিতা আমার বাইরে আমার সুসম্পর্ক আছে নাকি হেমন্ত বিশ্ব শর্মা তো আমার জীবন বাঁচাইছো, হেমন্ত বিশ্ব শর্মা জীবন নাকি বাঁচাইছো, এই অঞ্চলের মানুষের ভোট দিচ্ছে দেখি হেমন্ত বিশ্ব শর্মা জীবন বাঁচাইছো নাকি? আজকে যে আমি কাজ করতে পারলাম, আজকে যে আমি কিছু করতে পারলাম, এটা আমার বাবাই দিয়েছিল। আপনারা কি আপনার ভোট দিন দেখে আমি কেন কিছু করতে পারলাম? আপনারা যদি ভোট দেন যদি আমার কি অকাল আছে, আমার কি অকাল আছে? আজকে চিফ মিনিস্টারে আমরা যেতাম, চিফ মিনিস্টারে যেতাম, রাজ্যসভার ভোট দিতাম। আর বাইশে যদি ভোট দিয়ে আমরা যদি দেয় না যদি রাজ্যসভার ভোট আমি দিলে দিবি। অতএব কথা হয়েছে গিয়া এই নির্বাচনটা যদিও বাদরগুলা জিপির নির্বাচন, এই নির্বাচনটা সাধারণ নির্বাচন নয়। আর আমি হইয়া গেলাম যে বিজেপিকে উত্থান করা, বিজেপির মারা, বিজেপিকে শেষ করা হইল কি আমার মূল উদ্দেশ্য। আর লড়াই চলবো, এই লড়াই বন্ধ হইত না। আর লড়াই কিনার লড়াই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই। আর আপনারা হইয়া গেলাম যে রাজনীতিতে মানুষের উপকার হয় না, কংগ্রেসে সেই রাজনীতিতে বিশ্বাস করে না। কংগ্রেসে সেই রাজনীতিতে বিশ্বাস করে না। কেউ করবো খারাপ সময়, কেউ করবো ভালো সময়। রোজগার হয়েছে ইন্দিরা গান্ধীকে জুতা দিয়ে মারছে, তারপরে যে সরকার করছি আমরা পঞ্জি কোটি আমরা সরকার হয়ে গেছি। আশা আন্দোলনের সময় কংগ্রেসি মানুষ করতে বাড়াইতে পারছে না, তারপরে তো কংগ্রেসে আমরা এখানে 15 বছর 20 বছর কন্টিনিউ সরকার হয়ে গেছে। অতএব কংগ্রেস কোন সময় একটু 2-3 মানুষ খারাপ পায়, কংগ্রেস আবার বলিয়া দেখে যে কংগ্রেসও একমাত্র দল নেবা যে দল আছে যে এই দেশও, এই সমাজও, এই এলাকার মধ্যে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ করে রাখতো। আজকে আমি ধিক্কার জানাই যে আজকে জানালাম, আজকে মন্ত্রী সাহেব কইছেন যে কারা চাকরি দিয়েছি, তো দাঁড়িয়ে হইতে পারবো, একটা মাইসে আইগা যে আমি কতক্ষণ জায়গা কিনছি, দাঁড়িয়ে হইতে পারবে যে আমি কত সম্পত্তি বাড়াইছি, দাঁড়িয়ে হইতে পারবো যে আমি পঞ্চায়েতের কত % টেকা লই, কমিশন লই, দাঁড়িয়ে হইতে পারবো যে আমার বাইক নামে কত টাকা আমার কন্ট্রাক্টার হয়েছে। অতএব তো করা হয়েছে বিগত দিন। নিজের সম্পত্তি নিজের প্রতিষ্ঠিত করা ছাড়া আর কি তার? আমি কমলা কত হিসেবে কয়ে দিলাম যে আমার কাছে বড় ব্যাপার হয়েছে গিয়া, আমার কাছে টাকা পয়সা বড় ব্যাপার না, আমার কাছে বড় ব্যাপার হয়েছে গিয়া, আপনার কাছে বড় ব্যাপার হয়েছে গিয়া যে আপনারা মন, আপনার দিল, আপনার অন্তর যদি স্থান দিবা, ওটা হইলে আপনার কাছে বড় ব্যাপার। আপনার অনুরোধ করে গেলাম আপনার কাছে যে আপনার ক্যান্ডিডেট জিতবা, আমরা প্রার্থী জিতবা। 1 বছর লাগে ভোটটা বেশি দিন লাগে না। আপনার কাছে অনুরোধ করলাম যে আপনার একটা ভোট নষ্ট করেন না, আপনার ভোটগুলা দেন বিধায়ক হিসাবে, কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে, আমার সভাপতি, আমার প্রাক্তন মন্ত্রী, আমরা সব আপনার লগে আছে। আর হয়ে গেলাম আপনার যে সারিয়া কথা কোথাও নাই, কোনোদিন সারিয়া কথা কইছি না, কোনোদিন সারিয়া কথা কোথাও নাই। আর এই লড়াই যে জায়গা থেকে শেষ হয় এই জায়গা থেকে শেষ হইব। বিধায়ক আছি, কালকে বিধায়ক থাকবো না থাকবো এটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হইল এই অঞ্চলের মানুষ, উত্তর করিমগঞ্জের মানুষ, দক্ষিণ করিমগঞ্জের মানুষ, পাতারকান্দির মানুষ, করিমগঞ্জের মানুষ সুষ্ঠু এবং সুন্দরভাবে থাকতো। করিমগঞ্জের মানুষের ভিত্তিতে আত্মবিশ্বাস থাকতো, আপনার ভিত্তিতে একটা ভরসা থাকতো, আপনার ভিত্তিতে একটা বল থাকতো, আপনার যাতে একটা শক্তি যাতে বানিয়ে দেয়। আর কি শক্তি? অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার লাগে শক্তি। সেই আবেদন রাখিয়া একটা ভোট নষ্ট না করিয়া হালকা করে স্বাধীনতা আন্দোলন যেভাবে আমরা বাড়িয়ে করতাম, আমরা হিন্দু মুসলমান সব বাড়িয়ে করতাম স্বাধীনতা আন্দোলন। এবং সেই বাড়ির লাগে হিন্দু মুসলমান যখন আমরা এক হয়েছি তখন তো ব্রিটিশরা সরিয়ে গেছে নিতে হবে। আজকাল লড়াই কিন্তু দুইটা গোষ্ঠীর লড়াই, কেন কিছু নাই। এক গোষ্ঠী কিতাব এক গোষ্ঠী হইয়া যে না এখানে ভাই সব হিন্দু কল থাকতাম, হিন্দুর দেশ, এখানে হিন্দু কল থাকতাম। আর এক গোষ্ঠী হইয়া যে না এই দেশ আমরা স্বাধীন করতে আশরাফুল্লাহ খালিয়া করছেন, কত স্বাধীনতা সময় নিয়ে আসলা, বীর আব্দুল হামিদ আসলা, রামপ্রসাদ বিসমিল আসলা, এই মানুষগুলা দেশ স্বাধীন করে গেছে। অর্থাৎ হিন্দু মুসলমানের দেশ স্বাধীন করছি আমরা জানাই এই সংবিধান এখানে হিন্দু মুসলমান মিলিয়ে সংবিধান, অতএব আমরা হিন্দু মুসলমান মিলিয়ে থাকবো। ও তো লড়াই, অন্য কিছু লড়াই নেই, আর অন্য কিছু লড়াই নাই। আর যখন যে শক্ত জিনিসের লোকে শক্ত জিনিসের লড়াই করতে লাগবে,
তরুণের লোকে তরুণার বাসের লোকে বাসো আর বাস তরুণার বাসে লড়াই হয়নি। অতএব বিজেপির লোকে লড়াই করতে লাগবে, কংগ্রেসের লড়াই করতে লাগবে। অতএব সেই কংগ্রেসটাকে যাতে আমার শক্তিশালী হয়। আর 24-ও আমরা সরকার গঠন করবো, আমরা সরকার করবো না। আজকাল সব দল মিলিয়া বিজেপির কাছে সরকার গঠন হইব এবং সেই সরকার গঠন করতে আমি কইলাম সেই লড়াই আরম্ভ হইব হইল গিয়া পান্দরকাল জিপিত আরম্ভ হইব, পান্দরকুলা জিপিত। অতএব আপনার কাছে অনুরোধ থাকবো যে একটা ভোটও নষ্ট না করিয়া প্রত্যেকটা ভোট আপনারা দেন। আর বিধায়ক হিসাবে এবং আমার প্রার্থী একদম সুযোগ্য প্রার্থী এবং সেই প্রার্থীর করে আপনার যেগুলো ডেভেলপমেন্ট হওয়ার সেগুলো তো পাইবাম। অফুরন্ত আমরা সব আমরা যত কাজ করতে লাগে আমরা ব্যক্তিগতভাবে করিয়া দিব। সবার কাছে আমার অনুরোধ জানিয়া, আমার নমস্কার জানিয়া, একটা করে লক্ষ্য না করিয়া প্রত্যেকটা ভোট আমরা প্রার্থীরা দেওয়ার লাগিয়া আর আপনার অনুরোধ জানাইয়া আমার বক্তব্য শুনলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।